তোমরা কি কেমিক্যাল কোম্পানির ওপর ভ্যাকান্সি চাইছো? তো এই ভিডিওটা তোমাদের জন্য। এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে যে কেমিক্যাল কোম্পানি আছে এখানে খুব ইন্টারেস্টিং ভ্যাকান্সি, কারণ এই ভ্যাকান্সি আমরা প্রতিনিয়ত পরিচয় নয়। তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, দেখার পর তোমরা বুঝতে পারবে। তার থেকেও বড় বিষয়, ওয়েস্ট বেঙ্গলের 4টি বড় বড় লোকেশানে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো প্রচুর লোকেশন আছে, একসাথে 200+ ভ্যাকেন্সি আছে, মানে 200+ লোকেশন আছে। তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। তার সাথে তোমরা কিন্তু এখানে কাজটি সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। তো তুমি যদি সম্পূর্ণ ফ্রি কাজ খুঁজে থাকছো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। এবং ভিডিও শেষে স্যারের নাম্বারও পেয়ে যাবে, তোমরা কিন্তু স্যারকে সরাসরি ফোন করে নিতে পারো। স্যারকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করো, সেটা মাথায় রাখবে যে রোববার, আজকে আমরা রোববার ভিডিও চাচ্ছি, তো রোববার স্যারকে কিন্তু কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না। সোমবার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানে ইন্টারভিউ বর্তমানে রানিং চলছে, 16 তারিখ থেকে ইন্টারভিউ চালু হয়েছে, এখন বর্তমানে রানিংই আছে। কারণ যেহেতু আমি বললাম ভিডিওর প্রথমেই অনেকগুলো জেলা, তো পার্টিকুলারলি যে জেলাগুলোর ভ্যাকান্সি কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমরা ভিডিও করব না, যে জেলাগুলোর ভ্যাকান্সি বর্তমানে চলছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি বলে রাখি হিমাদ্রি কেমিক্যাল। হ্যাঁ, এই হিমাদ্রি কেমিক্যাল কোম্পানি কি কাজ করে সেটা কি তোমাদের জানা আছে? যদি কারণ না জানা থাকে আমি তোমাদেরকে বলবো, সব থেকে ভালো অপশন চ্যাট জিপিটিতে যাও, গিয়ে তোমরা জেনে নিতে পারবে। আচ্ছা, তবু আমি তোমাদেরকে শর্টে তোমাদেরকে কিছু বলে রাখি। হিমাদ্রি কেমিক্যাল হলো একটা, প্রথমত একটা কেমিক্যাল কোম্পানি, নামেই বুঝতে পারছো। আচ্ছা, এটা হলো তোমাদের কার্বন ব্ল্যাক স্পেশালাইজড কেমিক্যাল এবং লিথিয়াম লিওন ব্যাটারি ম্যাটেরিয়ালস এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, ঠিক আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস এইগুলো তৈরি করে বা এইগুলোর ওপর তারা কাজ করে। এবার এই যে কেমিক্যাল এগুলো কাদের লাগে, লাইক পেইন্ট কোম্পানি ইভি বা ব্যাটারি যারা বানায়, লাইক টোটো কোম্পানির ইভি ব্যাটারি, পেইন্ট কোম্পানি, রাবার, টায়ার্স, প্লাস্টিক, এফএমসিজি প্যাকিং কোম্পানি, মানে এফএমসিজি প্যাকেজিং কোম্পানি, এইসব কোম্পানির এই ম্যাটেরিয়ালসগুলো লেগে থাকে। মানে লাইক হিমাদ্রি কেমিক্যাল যা যা বানাচ্ছে এগুলো সেই সব কোম্পানির ম্যাটেরিয়ালস বানাতে সুবিধা হয়। ঠিক আছে, তো তোমাদের এখানে কোন কোন প্রোডাক্টের ওপর কাজ করতে হতে পারে সামান্য একটা আইডিয়া দিয়ে রাখি। ঠিক আছে, চলো মেডিকেল, তোমাদের এখানে কেমিক্যাল কোম্পানি মানে কেমিক্যাল প্রোডাক্টের উপরই কাজ করতে হবে, এটুকুনি শুধু ধরে রাখো বর্তমানে। আচ্ছা, তোমাদের এখানে কাজটা কি? আচ্ছা, কাজটা আগে শুনে নাও। তোমাদের এখানে কাজ হলো ফিল্ডের কাজ, ঠিক আছে। তো অবভিয়াসলি এই কাজের জন্য কিন্তু বাইক থাকাটা ম্যান্ডেটারি। আচ্ছা, ভিডিওর প্রথমেই আরেকটা আমি তোমাদেরকে জিনিস বলে রাখি, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো। মানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিন্তু আগে প্রেফারেবল, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি তোমার, দেখো 1 ইয়ার এক্সপিরিয়েন্স এফএমসিজি এবং এফএমসিজি প্রোডাক্টের ওপর মোটামুটি সবার থাকে, মানে অনেকেরই আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকের আছে, যে কটা লোকেশন দিচ্ছে তার মধ্যে তো প্রচুর ছেলেমেয়ের আছে। তো যদি থাকে তুমি এই কাজটা কিন্তু হাতছাড়া করো না, কারণ আমি তোমাদেরকে বলছি, প্রথমত এখানে লোকেশনটা আগে বলে রাখি, নর্থ এবং সাউথ 24 পরগনা। তো নর্থ এবং সাউথ 24 পরগনা বহুত বড় এলাকা, ঠিক আছে, বহুত বড় এলাকা। তো বুঝতেই পারছো নর্থ সাউথ 24 পরগনার মধ্যে কলকাতারও পড়ছেই, তার সাথে কলকাতা আলাদা করেও বলবো, ঠিক আছে। দেখ চলো, কলকাতা অল ওভার কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, মানে সাউথ 24 পরগনা কতখানি বিস্তৃত বুঝতেই পারছো। যেসব জায়গাতে ভ্যাকান্সি আসে না সাউথ 24 পরগনায়, সেখান থেকেও তোমরা সবাই আবেদন করতে পারো। নর্থ 24 পরগনারও অল টোটাল আবেদন করতে পারো, এবং কলকাতা তো অবশ্যই তার মাঝখানে আছে, কলকাতা অবশ্যই আবেদন করতে পারো। তার সাথে আছে হাওড়া জেলাও কম বড় জেলা নয়, হাওড়া জেলাও আবেদন করতে পারো। তার পাশের জেলা হুগলি, হ্যাঁ, তুমি যদি হাওড়ার পাশের জেলা থেকেও দেখছো হুগলি, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারো, কারণ বর্তমানে হাওড়া, হুগলি, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা সব জায়গায় ভ্যাকেন্সি চলছে, ঠিক আছে। তো যারা আবেদন করতে চাও তারা এই কটা লোকেশনের মধ্যে থেকেই তাদের কিন্তু মানে বিলং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এবার বলে রাখি যে এখানে কাজ কি করতে হবে, বা এখানে তোমাদের কাজ পুরো একদম প্রপার কাজ একদম ডিটেলসে ভেঙে বলছি, কারণ এই কাজটা তোমরা প্রথমবার দেখছো। আচ্ছা, ফিল্ড সেলস রিপ্রেজেন্টেটিভ বা এফএসআর। আচ্ছা, ফিল্ড সেলস রিপ্রেজেন্টেটিভ মানে আমরা এক কথায় জানি সেলসের কাজ, ঠিক আছে, বাট কাজ কি করতে হয় সেটাকে একটু বিশ্লেষণ করবো, ঠিক আছে। তার সাথে আমি তোমাদেরকে বলবো এখানে টার্গেট আছে কি নেই। আচ্ছা, প্রথমত এখানে কোম্পানি লিড মাঝে মাঝে দেবে, মাঝে মাঝে নিজেদেরকেও লিড জেনারেট করতে হবে, এটুকুনি ধরে নিয়ে চলবে। পিএফআই এবং বেনিফিট আরও আছে, সেটা আমি পরে বলছি। আচ্ছা, ডেলি কাজগুলি হলো তোমাদেরকে ফিল্ড ভিজিট করে বিভিন্ন তোমাদেরকে নিজেদের বাইক নিয়ে বিভিন্ন শপ, ডিলার, ডিস্ট্রিবিউটার এবং স্মল ফ্যাক্টরি ঘুরতে হবে, ঠিক আছে। হিমাদ্রি কেমিক্যালের প্রোডাক্ট সম্পর্কে তোমাদের ক্লায়েন্টকে বোঝানো এবং কাজ
কোথায় কেমিক্যালটা লাগবে, কোথায় প্রয়োজন, সেটা তোমাদেরকে বোঝানো, ঠিক আছে, এটাই তোমাদের কাজ হবে। তারপরে আসি অর্ডার কালেকশন। যারা আগেও প্রোডাক্ট নেয় বা যাদের কাছ থেকে রিপিট অর্ডার নেওয়া, ঠিক আছে, যারা আগেও প্রোডাক্ট নিয়েছে তাদের কাছে রিপিট অর্ডার নেওয়া, নতুন কাস্টমার তৈরি করা, এবং হলো মার্কেট সার্ভে। মার্কেট সার্ভেতে প্রতিদিন তোমাদেরকে কোম্পানি প্রোডাক্ট মানে মার্কেটে প্রতিদিন কোম্পানি প্রোডাক্ট চলছে কিনা সেটা তোমাদেরকে দেখতে হবে, এবং প্রাইস, ডিমান্ড, এগুলো তোমাদেরকে সমস্ত কিছু তথ্য তোমাদেরকে রিপোর্ট দিতে হবে। কোম্পানির যে প্রোডাক্ট সেটা তুমি যার কাছে দিচ্ছ সে এটাকে নিয়ে স্যাটিসফাই কিনা সেগুলো তোমাদেরকে দেখতে হবে। সবার শেষে আছে সেলস রিপোর্ট, যেটা তোমাদের প্রতিদিন বা প্রতি সপ্তাহে কোন জায়গায় মানে কত জায়গায় গেছেন, কত অর্ডার এসছে এবং কত ফলো আপ এবং কত বাকি বা কত কি বৃত্তান্ত, সেগুলো তোমাদেরকে রিপোর্ট জমা দিতে হবে কোম্পানিতে। ব্যাস, এইগুলো তোমাদের মেন কাজ। এবার এই কাজটা যে যারা যারা করতে পারবে ভিডিও দেখো, যারা যারা করতে পারবে না তারা ভিডিও এখনই ছেড়ে দাও। ওকে, এবার চলে আসি, এখানে কিন্তু পুরোটাই কিন্তু ফিল্ড বেস ওয়ার্ক। তো তোমাদের নিজের বাইক এবং বাইক লাইসেন্স লাগবে, ভিডিওর প্রথমেও বললাম। আচ্ছা, তোমাদের এখানে ডেলি 15 থেকে মিনিমাম 25 কিলোমিটার কিন্তু ঘুরতে হতে পারে। এটা জব ডিটেলসের মধ্যে লেখা নেই, বাট এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে কি কি দিচ্ছে কোম্পানি? স্যালারি তো দিচ্ছে, এখানে স্যালারি তোমাদের ইন্টারভিউর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তবু আনুমানিক একটা স্যালারি তোমাদেরকে বলে রাখি, মিনিমাম তো 15 বা 18-এর ওপরেই হবে, ঠিক আছে। তো আমি আনুমানিক স্যালারি পরে বলছি আমি। তার সাথে তোমাদের বলে রাখি স্যালারি কিন্তু ইন্টারভিউর উপর ডিপেন্ডেন্ট। যেহেতু এক্সপিরিয়েন্স বলা হয়েছে, এবার এক্সপিরিয়েন্স যে 20 পেত তো সে তো আরো বেশি পাবে, তো ইন্টারভিউর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আচ্ছা, তোমাদের তার সাথে তোমরা ফিউলের জন্য কিছু আনুমানিক কিছু পেতে পারো। আনুমানিক কত থেকে কত পর্যন্ত পেতে পারো সেটা বলে রাখি, 2K থেকে 3K পর্যন্ত তোমরা পেতে পারো আনুমানিক। মোবাইল রিচার্জের একটা বিল পাবে 500, ঠিক আছে। ওটা তোমাদের মোবাইলের উপর ডিপেন্ড করছে, তুমি কত মোবাইলের রিচার্জ বিল করো, মানে তুমি কত মোবাইলের রিচার্জ করো তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তার সাথে এবং টিএ এবং ডিএ দেওয়া হচ্ছে, মানে ডেলি অ্যালাউন্স এবং ট্রাভেল অ্যালাউন্সও দেওয়া হচ্ছে, পিএফপিএসআই সমস্ত কিছু আছে। তো বুঝতেই পারছো, ভালো কাজ যদি তুমি করতে পারো তো। এবং এই কাজগুলো করতে করতে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে এই যে কাজগুলো যারা ফিল্ড সেলস বা যারা ফিল্ডের যারা কাজ করে, এই কাজগুলো একটা জায়গাতে খুব কিন্তু দাম দেয়, সেটা হলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো আমি বলবো যে এই কাজগুলো করতে করতে আস্তে আস্তে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঢুকে যেতে পারে, এর এক্সপিরিয়েন্সের দাম আছে বস। আচ্ছা, বলে রাখি এটা কিন্তু তোমাদের কোনো পার্টিকুলারলি কোনো মানে পেরোল ভ্যাকান্সি নয়, এটা তোমাদের ভেন্ডার থেকে তোমাদের করানো হচ্ছে, তো ভেন্ডার ভ্যাকান্সি, তো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু অনরোল জব কিন্তু নয়। আর এখানে যিনি স্যার আছেন তিনি হলো রঞ্জন স্যার, তোমরা এর আগেও চেনো, আমি অনেক পুরোনো ভিডিও মানে প্রায় 3 বছর ধরে ওনার ভিডিও বানাচ্ছি। ওকে, তোমাদের এখানে আর বাদ বাকি তোমাদের তেমন তো কোনো কিছু বলার নেই। তবে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এখানে প্রুফ মানে তোমাদের মিনিমাম 1.3 ইয়ার্সের যারা আছে তারা চলবে, গ্র্যাজুয়েশন পাস তোমাদের থাকতে হবে। তোমাদের এখানে ডিউটি হবে 9 ঘন্টা, সপ্তাহে তোমাদের 6 দিন কাজ হবে, সপ্তাহে 1 দিন করে তোমরা ছুটি পাবে। নিজের বাইক এবং বাইক লাইসেন্স লাগবে, এবং শেষে হলো তোমাদের 18 থেকে 35 বছর। 18 বলাটা বেকার, বিকজ এখানে গ্র্যাজুয়েশন পাস আছে, তো ওই তোমাদের 20 থেকে 35 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তো এই হলো তোমাদের মেন ক্রাইটেরিয়া, আর এছাড়া কোনো ক্রাইটেরিয়া নেই। টার্গেটের ব্যাপারটা বলে রাখি, মিনিমাম একটা টার্গেট তো থাকবে, তবে স্যালারি ফিক্সড আছে, এবং টার্গেট যদি অ্যাচিভ করতে পারো সেক্ষেত্রে স্যালারি বেশি হয়ে যায় কখনো কখনো, যেটা তোমরা জানোই বেসিক্যালি, কারণ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রেফারেবল, তো এক্সপিরিয়েন্সরা এইসব ব্যাপারে জানে। তো এই হলো তোমাদের মেন কাজ, শুধু তোমাদের মাথায় রাখবে গ্র্যাজুয়েশন হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো চললাম বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নিচে আরেকটা এয়ারটেলের ভ্যাকান্সির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানে ক্লিক করে পুরোপুরি ওখানে, ওটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো এবং ফলো করে নিতে পারো পেজটাকে। তো চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।